সো হে আসসালামু আলাইকুম, কেমন আছেন? মূলত পৃথিবীর সকল দেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে, তেমনি পৃথিবীর প্রথম সারির নিরাপত্তা হিসেবে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী নিরাপত্তা সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে। যেহেতু তারা একটি দেশের প্রধানমন্ত্রী, সেহেতু তাদের শত্রুর অভাব নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা এবং সিকিউরিটি দেখে আসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা উন্নত এবং কঠোর অত্যন্ত, কেননা তিনি জঙ্গিদের টার্গেটে সব সময় থাকে। ভালো সিকিউরিটি মেনটেন না করলে এতদিন জঙ্গি গোষ্ঠীরা তাকে উপরেও পাঠাই দিত। তার সম্পূর্ণ নিরাপত্তা দায়িত্ব আছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি বাহিনীর উপর। এই বিশেষ দলটি নরেন্দ্র মোদীকে নিরাপত্তা দেওয়ার জন্য অত্যন্ত কঠোরভাবে প্রশিক্ষিত একটি বাহিনী। স্পেশাল প্রোটেকশন গ্রুপ নরেন্দ্র মোদীর সকল অনুষ্ঠান, আলোচনা সভা, ভ্রমণ, নিরাপত্তা, প্রধানমন্ত্রীর চলাচল সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে। এসপিজি গ্রুপের সদস্যরা সবসময় বিশ্বের অত্যাধুনিক সকল সরঞ্জাম ব্যবহার করে থাকে। এমনকি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন প্রধানমন্ত্রীর আশেপাশে যে নিরাপত্তা কর্মীরা থাকে কালো সানগ্লাস পরে থাকে, কেননা শত্রুরা যেন বুঝতে না পারে তার নজর কোন দিকে রয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর সাথে একজন নিরাপত্তা কর্মীর সাথে একটি কালো সুটকেস সবসময় থাকে রাশিয়ার প্রধানমন্ত্রীর মতো। আপনারা হয়তো অনেকে জানেন না এই সুটকেসের মধ্যে কি রয়েছে। এই সুটকেসের ভিতরে পারমাণবিক বোমার সুইচ রয়েছে। তবে আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পরেও জানতে পারিনি নরেন্দ্র মোদী দেহরক্ষীরা কেন পারমাণবিক বোমার সুইচ নিয়ে ঘুরে। নরেন্দ্র মোদীর চলাচলের জন্য অত্যাধুনিক প্রযুক্তির যানবাহন রয়েছে। মোদীর চলাচলের জন্য সকল যানবাহনগুলো বুলেট প্রুফ হয়ে থাকে। এমনকি শুধু গাড়িগুলো বুলেট প্রুফ নয়, গাড়িতে যদি বোমা হামলা বা মিসাইল হামলা চালানো হয় তারপরেও গাড়ির বিন্দুমাত্র ক্ষতি হবে না। তবে আপনারা লক্ষ্য করলে দেখবেন মোদীর আশেপাশে সবসময় একটি অ্যাম্বুলেন্স থাকে। নরেন্দ্র মোদী তার নিরাপত্তার জন্য যে বুলেট প্রুফ গাড়িগুলো ব্যবহার করে তার মধ্যে অন্যতম হয়েছে BMW 7 সিরিজ। তাছাড়া রয়েছে মার্সিডিজ মেবেস S615 গাড়ির মতো বুলেট প্রুফ এবং বিস্ফোরক প্রতিরোধী গাড়ি। আশেপাশে অনেক কালো গাড়ি এবং কনভয়ে থাকা গাড়িগুলো এসপিজির সদস্যদের বহন করে, যেগুলো দেহরক্ষী হিসেবে কাজ করে থাকে। আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা 24 ঘন্টায় দিয়ে থাকে এসপিজি গ্রুপের সদস্যরা। তবে প্রধানমন্ত্রীর বাসভবন এবং কার্যালয়ে সর্বশ্রেষ্ঠ নিরাপত্তার অন্তর্ভুক্ত থাকে। প্রধানমন্ত্রী প্রতিটি ভ্রমণের আগে অন্ততপক্ষে 7 দিন আগে রাস্তা সহ আশেপাশের এলাকাগুলো বিশেষ গোয়েন্দা বাহিনী দিয়ে চেক করা হয়। প্রধানমন্ত্রীর রাস্তা দিয়ে চলাচলের সময় 1000 মিটার উপর থেকে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয় আশপাশের এলাকাগুলো। প্রধানমন্ত্রীর গাড়ির ভিতর সবকিছুই থাকে, এমনকি সর্বশ্রেষ্ঠ যোগাযোগ ব্যবস্থা থাকে গোয়েন্দা বাহিনীর প্রধানগুলোর সাথে। তবে এই সমস্ত ব্যবস্থা নিশ্চিত করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা অত্যন্ত কঠোর এবং সুরক্ষিতভাবে হয়ে থাকে। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে। তারা তো আর আমাদের মতো সাইকেল নিয়ে বাজারে চা খাইতে যায় না মন চাইলেই। এসপিজি সদস্যদের কঠিন প্রশিক্ষণের মাধ্যমে বাছাই করা হয়। তারা স্নাইপার, অস্ত্র পরিচালনা এবং নিরাপত্তা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এসপিজি সদস্যদের পরিবার এবং পরিচয় সবসময় গোপন রাখা হয়। হয়তো আপনি ভিড়ের মধ্যে আছেন, তার আশেপাশে অনেক এসপিজি সদস্য পেয়ে যাবেন, তবে আপনি অবশ্যই চিনতেই পারবেন না। তবে প্রধানমন্ত্রীকে বিভিন্ন স্তরের নিরাপত্তা দিয়ে থাকে। তার মধ্যে রয়েছে ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে সমন্বয়। এসব স্পেশাল ফোর্সগুলো নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে। আর থাকলো চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করার জন্য। সো হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আদালত সিরিয়ালের কেডি পাঠক বনাম সিআইডি সিরিয়ালের এসিপি প্রদ্যমান তাদের প্রথম ভিডিওতে কার জনপ্রিয়তা বেশি ছিল? তাহলে এই ভিডিওটি দেখুন। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার প্রতিটি মতো অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অতি শীঘ্রই পরবর্তী কোনো ভিডিও।